ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করে জনাব তারেক রহমানের হাতে যদি উপহার দিতে পারি, অবশ্যই তারেক রহমান আমাদের প্রতি খুশি হবে, ঠিক না? যেহেতু আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান। এই এলাকা থেকেই কিছু মানুষ থানায় রিপোর্ট দিছিল আমার নামে, আমি হত্যা মামলার আসামি। গাবতলী থানা, শাহজাহানপুর থানা, দুপসাসি আছে নাকি একটা, ধনট, বলেন মার হাবা, আমি হত্যা মামলার আসামি, আমার প্রোগ্রাম যেন না হয়। যাক, আবার নতুন করে শুরু করেছে। এক মাঘে তো শীত যায় না, তাই না? ঘুরে না, ঘুরে তো ঘুরে গেছে, তাই না? আহলে হাদিস মানুষ আমার নামে থানায় কাগজ দিয়ে কোন থানায় প্রোগ্রাম করতে দেয় না। আমি বললাম যাক, যাব না। এই সমস্ত থানায় কি ভূতে লিস্ট দিছে? ভূতে মানুষ শুধু আপনাদের মতোই মানুষ দিছে। এমন করে মাজার পূজারি দিছে, কবর পূজারি, পীর পূজারি, আপনারাই দিচ্ছেন, ঠিক আছে। তা আমরা যে আলোচনাগুলো করি, তবে বগুড়ার লোক আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে, এটা ঠিক, বুঝতে পারলেন? তাদের প্রতি মহব্বত আছে। আজ থেকে প্রোগ্রাম করছি, সেই 1 সাল থেকে প্রোগ্রাম করে গেছে, রেকর্ড আছে। এখান থেকে পৌঁছতে 30 টাকা লাগবে, তখন ওই 30 টাকায় দিছে আমাকে পাথর, এরকম ঘটনাও আছে। 300 টাকা দিছে, কিন্তু একটা মহব্বত ছিল। কি ছিল? এটা কোনো বিষয় না আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। দেয়নি যে কত জায়গায়, মুজাফফর বিন মহসিন আসে। আজকে কেমনে যেন কথাটা বলে ফেললাম, মাফ করে দিবেন। তো কি বলছিলাম জানেন? সময়কে আমরা কোনো দাম দেই না। বাড়িতে যেটা আছে একে শুধু পুষতেছি আমরা, তাই না? যারা দেরিতে সালাত আদায় করে তারা মুনাফিক না? তোকে দিয়ে কাজ করায় কি করবে? ওর কাজে কোনো বরকত আছে? কোনো বরকত নেই। আগে এটা বলি, শোনেন, আমাদের মধ্যে ছয়টা গুণ আছে। এই 6টা গুণের মধ্যে কোনো একটা গুণ যার মধ্যে থাকবে, মুসল্লিদের মধ্যে যদি এই 6টা গুণের কোনো একটি থাকে, তাহলে ও মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। তাক করেন না, বলি একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল। এই তুমি মাইক ঠিক করো, কোথায় গেছে? না, সাউন্ড দেওয়ার দরকার না, সাউন্ড ঠিক থাকে। বলছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অর্থ করছেন সাহাবাগণ ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইল মানে হলো কি? বলেন, ওয়াইল মানে কি? দুজক জাহান্নাম তো এক। ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম, মনে থাকবে? বিশেষ জাহান্নাম, এটা সাধারণ জাহান্নাম না। তো মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম কোনটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, বিশাল অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাবার হবে পচা। সবচেয়ে গভীর জায়গাটা, জেলের মধ্যে জেল, তার নাম সেল। বুঝছেন? সেলও দেখেছে জেলখানার মধ্যে সাইদি সাহেবকে যে ছেলে রাখা হতো, ওটা মেডিকেলের সাথে ছোট্ট রুম। রাহিমাহুল্লাহ, সাইদি সাহেব তো অনেক লম্বা মানুষ, তাই না? ছোট্ট রুম, ওর মধ্যে কাত হয়ে, অর্থাৎ এইভাবে শুলে
মোটামুটি ভালো করে শোয়া যায়, কিন্তু চিত হয়ে শুলে এই পাশে করে হাতটা লাগানো খুব কি হয়, কঠিন হয়। তো এটা হলো সেল। জেলের মধ্যে জেল, তার নাম কি? জাহান্নামের মধ্যে জাহান্নাম, ওর নাম হলো কি? মনে থাকবে। আর এটা সবচেয়ে কি গভীর। আর এই জায়গায় থাকবে মুসল্লিরা। এই মুনাফিক মুসল্লি কারা? এক নম্বর, আত-তাখাল্লুফ আনিল জামা, সালাত পড়ে জামাতে পড়ে না, দোকানে পড়ে, ওর ইচ্ছা অনুযায়ী পড়ে, মসজিদে আসে না। দুই, তাখিরুস সালাত, সালাত পড়ে দেরিতে পড়ে, দেরি করে পড়ে, ওয়াক্ত অনুযায়ী পড়ে। তিন, আল কাসালু ইলা কিয়ামিহা, সালাত পড়তে যেতে অলসতা করে। আজান হলো, একামত হলো, ওর হিসাবই নাই। মসজিদে যেতে যেতে ওযু করতে করতে 2 রাকাত 3 রাকাত কি শেষ। এরকম মুসলিম নাই মনে হয়, তাই না? ও গুরুত্বই দেয় না। এ হলো মুনাফিক মুসলিম। বুঝছেন কথা? তাহলে বুঝা গেল নামাজও পড়ে। আল্লাহ রাসূল বলছেন 679 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াজালুন নাসু لا يزال قوم يتأخرون عن الصف الأول حتى يؤخرهم الله في النار। এক শ্রেণীর মানুষ সব সময় প্রথম কাতার থেকে পিছন দিকে থাকে, প্রথম কাতারে পড়ে না সালাত। আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন সব শেষে। তাহলে সালাতও পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, শুধু অভ্যাস কি পিছনে পড়ে। এগুলো মুনাফিক মুসলমান। বুঝছেন কি? আল কাসালু ইলা কিয়ামিহা, ও গুরুক্ষেপে নাই কখন আজান হবে, কখন ইকামত হবে, ওযু করতে হবে, বাথরুমে যেতে হবে। এমন টাইমে যাওয়া শুরু করলো তখন বাথরুম লেগে গেছে, হতে পারে না, পেশাব লেগে গেছে, পেশাব করতে করতে এসে ওযু করতে করতে সালাম ফিরে গেছে, হয় না? এগুলো মুনাফিক মুসলমান। মনে রাখবে কয়টা হয়েছে? কয়টা? এটা মনে রাখতে পারেন, শুধু আমাকে দেখছেন। 4টা হয়েছে, দেখেন মিলাতে পারেন কিনা। 1, 5টা হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, নামাজ পড়ে জামাতে পড়ে, নামাজ পড়ে দেরিতে পড়ে। 3, সালাতে যেতে অলসতা করে। 5টা করতে গেলে, 4টা করতে গেলে কি শোনা শুনছেন? হ্যাঁ, ডিস্টার্ব করছে, তাই না? এটাই হলো ভদ্রতা। তার মানে এটা শেষ করে নি, তারপরে ভদ্রদের উদ্দেশ্যে কিছু কথা বলি। 3টা হয়েছে, তাই না? 4 নম্বর, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। মানুষকে কি দেখানোর জন্য পড়ে। 4। 5 নম্বর হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয়। 4 রাকাত সালাত পড়তেও সর্বোচ্চ 1.5 মিনিট লাগে। কয় মিনিট? 1.5 মিনিট, 2 মিনিটে পড়ে দৌড়, আল্লাহকে সময় দেয়। এরকম মুসলিম নাই তো? নাকরুহা কানাকরিল গুরাবি ওয়াদ-দিক, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকু এবং সিজদায় কাকের মতো ঠকায় আছে, খুব দ্রুত রুকু করে, দ্রুত সিজদা করে। চিন্তা করেন এবার যে এই 6টি বদ অভ্যাসে কোন একটি যদি কারো মধ্যে পাওয়া যায়, কি মুসল্লি, তাহলে গুনতে গেলে এগুলো নাই, এরকম মুসল্লি পাওয়া যাবে? সবার মধ্যে আছে। এই গুণ নাই, এরকম মুসল্লি পাওয়া যাবে। আচ্ছা,
তাহলে আপনার সালাত কবুল হবে কেন? আপনি জামাতে সালাত পড়েন না, আপনি ভাবলেন কি করে সালাত কবুল হবে? জামাতে সালাত পড়াটা ফরজ, ওয়াজিব, জামাতেই পড়তে হবে। হাদিস তো আপনাদের কাছে জানা আছে, আপনার 397 নম্বর হাদিস, সরি 91 নম্বর, 92 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন একজন সাহাবী অন্ধ, কি অন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, আনা গরিরুল বাসার, আমার দুই চোখই অন্ধ। এক। 2 নম্বর বলছে, আমার বাড়িটা অনেক দূরে, বুঝছেন? 3 নম্বর বলছে, ওয়ালাইসা লিকাইদুন ইয়াকুদুল মাসজিদ, আর আমাকে মসজিদে নিয়ে যাবে এরকম কোন লোকও নেই। দেখেন কি অবস্থা, আমার দুই চোখ কি অন্ধ, আমার বাড়িটাও কি, আর আমাকে মসজিদে নিয়ে যাবে এমন কেউ। জিজ্ঞাসা করলে, হালকাসমা মেয়েরা, তুমি কি আজান শোনো? বাড়ি থেকে আজান শোনো? হ্যাঁ, আজান শুনি। এই 3টা কথা বলার পরে আল্লাহ রাসূল তাকে বলছেন, সাহাবী তাকে বলছেন, হাল তাজিদুল রুখসাতান, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু ছাড় পাবেন? বুঝছেন কথা? মানে রাসূল যে ছাড় দেওয়ার অধিকার রাখে না, এটা বুঝলেন তো আপনারা? হাল তাজিদুল রুখসাতান লি, আমার জন্য কি আপনি কোনো ছাড় পাবেন তার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবীরা কেমন ছিলেন, কেমন ছিলেন? হাল তাজিদুল রুখসাতান, আপনি কি আমার জন্য কোনো ছাড় পাবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, না আজিদুল লাকা রুখসা, তোমার জন্য আমি কোনো ছাড় পেলাম না। আর এক হাদিস আছে, পাওছে মুসলিমের হাদিস, তোমাকে মসজিদে এসেই সালাত পড়তে হবে। এবারে কি হবে আমাদের সালাত, বলে তো দেখি, বুঝেন যেমন না কেন? এইরকম একজন মাসুর মানুষ, অসহায় মানুষ, তাহলে কি আপনাদের কাছে মনে হচ্ছে আল্লাহ মানুষটার প্রতি জুলুম করেছে? এরকম মনে হচ্ছে কি আল্লাহ নবী জুলুম করেছে? না, মসজিদে এসে সালাত পড়াই লাগবে, না হলে সালাত হবে না। সম্ভাবনা নাই, সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাত আলাইহি, এটাই সঠিক কথা। যে আজান শুনলো হাজিরা দিল না, ফালা সালাত আলাইহি, তার সালাত নাই, তার সালাত নাই। বুঝেছেন কথা? 1 নম্বরটা বললাম আপনাদেরকে। এখন আপনারা একটা কথা বলবেন, যে একটা কথা বলবেন আপনারা, অসুস্থ থাকি যে, কি অসুস্থ থাকি তাই তো জামাতে আসতে পারে না। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, বাবু হাদ্দিল মাজিদ, অসুস্থতার সীমা, কতটুকু অসুস্থ থাকলে মসজিদে আসা যাবে। আপনার ঠ্যাং ব্যথা করছে, মসজিদ আসেন না, তাই না? চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, জ্বর আসছে, মসজিদ আসেন না, তাই না? এর অনুমতি আছে নাকি? আছে, হাদিসে আসছে অসুস্থ হলে মসজিদে না আসলেও চলবে। ইমাম বুখারী অধ্যায় বাবু হাদ্দিল মারিদ, অসুস্থ কতটুকু, বুঝছেন কথা? এই অধ্যায় রচনা করে যে হাদিস নিয়ে আসছেন, সেটা হলো যে লোকটা
দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে পারবে, এই মানুষটা অসুস্থ না। এরকম তো আছে। আপনি কি বুঝলেন হাদিসটা? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? চিন্তা করে, যে ব্যক্তি দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে আসতে পারবে, সে কি অসুস্থ? এই লোকের জন্য ছুটি আছে, লোকের জন্য কি আছে? ছুটি আছে। এই জন্য সাহাবী তাবেঈরা বহু প্রমাণ আছে, তারা মসজিদে এসে সালাত পড়তেন। বলছেন আপনি যেতে পারবেন না, আপনি বাড়িতেই পড়েন। বুঝতে পারলেন? তো বলছে যে যেদিন তোমরা আমাকে মসজিদে পাবা না, সেদিন আমার বাড়িতে খুঁজতে যাবে। আপনার বাড়িতে খুঁজতে পারবো না, কবরস্থানে কি বুঝবা? সেদিন আমি বাড়িতে চলে গেছি। এটা কি আসল বাড়ি নাকি? মুমিনের দুইটা বাড়ি। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকী। প্রত্যেক মুত্তাকি ব্যক্তির মূল বাড়ি হলো মসজিদ। মূল বাড়ি হলো মসজিদ। যে মুত্তাকি হবে তার বাড়ি কোনটা? মসজিদ। আর আপনার মসজিদের সাথে কোনো সম্পর্কই, দোকানের সাথে সম্পর্ক, কাজের সাথে সম্পর্ক। অথচ তার জানা উচিত আল্লাহর রহমতের যত দরজা আছে, রহমতের যত বরকতের যত বিষয় আছে, সব কানেক্টেড হলো মসজিদের সাথে। এই জন্য বলি আমরা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার যত রহমতের দরজা আছে সব আমার জন্য খুলে দেন। মসজিদে না গেলে আপনার জন্য রহমতের পূর্ণ দরজাই খুলবে না, বন্ধই থাকবে। বোঝাতে পারলাম? আপনি মসজিদে যাবেন না মানে মোগলক, রহমতের দরজা কি বন্ধ, খুলবে না। খুলতে হলে আপনাকে যাওয়া লাগে, আপনার দাদা গেলে হবে না। বুঝেননি কথা? আপনাকে যাওয়া লাগে। ভাষাটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ আপনি খুলে দেন আমার জন্য আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের সব দরজা, মানে যত দরজা সব খুলে দেন। তাহলে সব দরজা কানেক্টেড কার সাথে? মসজিদের সাথে। খুলবে না মসজিদে না। তো আজকে কি বুঝলেন অসুস্থতা কাকে বলে? বুঝলেন? এই 6টা গুণ, এই বদ অভ্যাস যদি কারো মধ্যে থাকে, ও সালাত করে কোনো লাভ, কোনো লাভ। নিফাক এত খারাপ জিনিস, নিফাক এত খারাপ জিনিস কল্পনা করা যায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টাইম দিবেন আল্লাহকে, মসজিদে যাবেন টাইম দিবেন, মোবাইল রেখে যাবেন বাড়িতে, ওই মোবাইল নিয়ে যাবেন, টিপতেই থাকবেন, তাই না? দেখে কি মেসেজ দিলে একটু দেখি, কি কল দিলে একটু দেখি, রেখে যাবেন। আধা ঘন্টা আমার সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। 15 মিনিট, 20 মিনিট, আপনি আল্লাহকে 10 মিনিট সময় দেবেন। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। অন্তত এতটুকু চিন্তা করেন, 10 মিনিট দিতে চাই না। ও এত ব্যস্ত, এত ব্যস্ত, এটা দরকার, ওইটা দরকার, এটা করতে 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 ওর জীবনটাই শেষ। ব্যস্ততা কমলো না। ও, তাহলে আমরা কি করব? জহরের সালাত
কয়টায় পড়েছেন আজকে? উত্তর দেন। একটাই। আজকে জহরের সালাতের টাইম হয়েছে 12:11। আপনি একটাই পড়লেন, কার বিধান মানবেন? মুয়াজ্জিন। দেখ, উত্তর একটা দিয়েছেন তাও। মসজিদের কমিটির গোলাম আপনি, তাই না? কেন? তাহলে আপনি মোটামুটি 50 মিনিট পরে আজান দিয়েছেন, তাই না? আগামীকাল থেকে মাগরিবের আজানটা 50 মিনিট পরে দিন, কোনো সমস্যা নেই। বুঝেননি কথা? কি সমস্যা আছে? হ্যাঁ, বেলা তো ডুববেই। কে বললো সময় বলো? 50 মিনিট পরে করলে কোনো সমস্যা নেই। আমি বললাম সমস্যা নেই, কালকে থেকে চালু করেন না। বুঝেননি করেন? হ্যাঁ, ও জহরেরটা নিজের আইন হলো না, এই কথাই শুনতে চাচ্ছিলাম। মাগরিবের টাইম হয়ে গেছে, এখান থেকে 50 মিনিট পরে কি দিবেন? আজান দেন। কেউ সমস্যা বলবে? নিজের মনের মতো যখন চলছে এটাও চলুক। বুঝেননি কথা? আজানের ওয়াক্ত হয়েছে, আজান দিতে হবে। কোন লাটের কথা শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? হাজী সাহেব মক্কা মদিনায় গেলেন, দেখে আসলেন। কি দেখে আসলেন? শুধু জমজম আর খেজুর খেয়ে পেট ভরে চলে আসলেন, কিছু নিয়ে আসলেন না সেখান থেকে। ওখানে সালাত পড়লেন কখন? ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, 10-12 মিনিট পরে কি সালাত হচ্ছে। তাদের চেয়ে আপনারা খুব ব্যস্ত, তাই না? ফাইজলামের একটা সীমা আছে, কিন্তু আপনি কাকে বুঝান? আপনি তো বললেন একটাই, আপনার ওয়াইফ করছে 3টায়। কে বলল পড়তে? কে বলল? আর আপনার সন্তান কোনো পড়েনি, আসর কাটায় পড়েছেন 3:30। ওয়াক্ত হিসেবে 3:30 পড়লেও হবে, ওয়াক্ত মনে হয় 3:11। ভালো করেছেন। ফজর পড়তে পারেন, আসর পড়তে পারেন সঠিক টাইমে। জহর কি কামড়ায়? আবার অভ্যাস হয়ে গেছে। দেখি মসজিদের মুতল্লি সভাপতিদের আমি অনুরোধ করে বলতে চাই, চালু করেন। ঢাকা মোহাম্মদপুর মসজিদে আজান হয় 12টায়, জামাত হয় 12:15। কই কোন ইবলিসে তো যায় না ঝামেলা করতে। আর আপনি আহলে হাদিসের কোন একটা মসজিদে নাই, একটাই মসজিদে রয়েছে আলামিন মসজিদ। কত বেদাতি শিয়া মসজিদ আছে, কি কিছু বলে? সাহস থাকা লাগে। কি থাকা লাগে? সাহস থাকা লাগে। আর আমাদের দারুল হুদার মসজিদে সারা বছরই সাহারির আজান দেওয়া হয়। এটা জানেন আপনারা? সারা বছর অনেক দিন থেকে তার। আমার আব্বা শুনেছেন যে সাহারের আজানটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। যেদিন শুনেছেন ওই দিনই মুয়াজ্জিনকে ডেকে বলছে, এই ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে তুমি তাহাজ্জুদের আজান দেবে। আর আরেকজনকে বলেছে তুমি দিবার ফজরের আজান, দুইজনে 2 আজান দেবে। বুঝছেন কথা? চলছে। আপনাদের শুধু আজান হয় রমাদান মাসে, তাও হয় না মনে হয়, আর গোটা বছরটাই রমজান। অবস্থা এরকম। একদিন হঠাৎ করে আমাদের বাঘা থানার ওসি সাহেব বলছে যে আপনাদের ওখানে অনেক রাত্রিতে আজান হয়। আমি বললাম যে আপনার সমস্যা? আমার সমস্যা না, আমি তো অনেক দূরে থাকি। তারপরে প্রশ্ন করছেন কেন? ও পড়ে গেছে বিপদ। না, মানুষ বলে তো, জিজ্ঞেস করলাম। ওখানকার লোকের কোনো সমস্যা নাই, আজান হয়। বুঝছেন কথা? সাহস থাকতে হয়। কি থাকতে হয়? সাহস। আপনি জানেন যত মসজিদে আজান হবে সারা বছর, এই নিয়মটা মেনে ওই লোকটা নেকি পাবে। একবার টাইম হয়ে গেছে, আজান হয়ে গেল, কোনো কথা নেই,
কথা বুঝলেন? কেন আমাদের তো কোনো সমস্যা হয় না? আমার ভাই মুকাররম প্রিন্সিপাল, তো আব্বাকে বলছে যে ক্লাস তো 12:15 পর্যন্ত, যখন আজান 11:50, খেয়াল করছেন হয় না? 11:50 হয়, 11:50, তো 12:15 তো ক্লাস শেষ হয়। আজানটা একটু পরে দিলে কেমন কেমন হয়? তো বলছে যে তুমি ক্লাস আগায় না, নাহলে পরে করো, আজানও ঠিক টাইম হবে, সালাদও ঠিক টাইম হবে। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না মনে হয়? বলছে আজান ঠিক টাইম হবে, জামাতও ঠিক টাইম, তুমি ক্লাস আগায় না, সালাতের ক্ষেত্রে কোনো ছাড় আপনি পারেন না কেন? পারবেন, পাকামো বাড়বেন, ইনশাল্লাহ পারবেন। পাকামো কেন বললাম জানেন? যে সভাপতির নামাজ পড়েই না, আসেই না, ও ভেজাল পাকাচ্ছে। মুসল্লি রেডি আছে, ও যখন আজান হবে তখনই কি সালাত করতে যাবে। ওয়াক্ত হওয়ার পরে আজান 15 থেকে 20 মিনিটের মধ্যে কি সালাত, এটা করবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতায় থাকবে না, 1 নম্বর। 2 নম্বর, ওই লোকটার কবরে আযাব হবে না। ওই লোকটার কি কবর মনে হলো? এটা বলেন তো দেখি, কবর মনে হলো না। 3 নম্বর, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন, আলা সালাতিহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা। যে আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেবে। কয়টা? 3। 4 নম্বর, প্রথম যে দল জান্নাতে যাবে তাদের সাথে এই মানুষটা জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এত ফজিলতপূর্ণ। 381 নম্বর হাদিসে একটা হাদিস দেখেন, 7 জন মানুষ, কয়জন? তারপরে কারোর মধ্যে 7 জন মানুষ মসজিদে বসে আছে, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে। বুঝতে পারলেন? এটা দলিল যে আল্লাহ রাসূল ওয়াক্ত হলে সালাত করতেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মা আজাবসাকুম, তোমাদের কে বসা রাখছে? কিসে বসা রাখছে? তোমরা কেন বসে আছো? তখন তারা বলছেন, কয়জন মানুষ? 7 জন। নামতাজিলুস সালাত, আল্লাহ রাসূল আমরা ওয়াক্ত হলে সালাত পড়বো তাই মসজিদে অপেক্ষা করছি। খেয়াল করেছেন? আচ্ছা, কথা শেষ করে আল্লাহ রাসূল আবার ঘুরেছে, একটু পরে আবার ঘুরে বলছে, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, এই তোমরা কি জানো তোমাদের নিয়ে আল্লাহ কি বলছেন? বুঝেছেন কি কথা আপনারা? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদেরকে, তোমাদের সম্পর্কে আল্লাহ আরশ থেকে কি বলছে তোমরা কি জানো? তখন বলছে আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে কি বলছে। 7 জন মানুষ, কয়জন? 7 জন মানুষ ওয়াক্ত হলেই সালাত আদায় করবে, তাই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন। এখানে তো 7 জন। তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, মান হাফাজা আলাইহা ইনদি লাহু আহদুন, আল্লাহু আকবার, যে সালাত পড়বে, ওয়াক্তের হেফাজত করবে, তার জন্য আমার কাছে একটা ওয়াদা আছে, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলছেন, এরা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, আমার কাছে ওয়াদা আছে, আমি তাদেরকে জান্নাত দান করব।
কয়জন লোক? আর 7,000 না, 7 লাখও না, কয়জন? 7 জন। একজন লোক। 1203 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাব্বুকুম বিরাইয়ে ওয়ানাবিন ফি শাজিয়াতি জাবাল। তোমাদের রব ওই যে পাহাড়ের উপরে ছাগল চড়াচ্ছে একটা রাখাল, এই রাখালের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে। ইউয়াজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ, ওয়াক্ত হয়ে গেছে, আযান দিয়ে সালাত করতেছে। আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা, আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে ডেকে বলছেন, দেখো দেখো এই ছাগলের রাখালের দিকে, সে সালাত পড়ছে আযান দিয়ে, আমাকেই শুধু ভয় করে, আমার ভয়। তোমরা সাক্ষী থাকো, গফরতু লিআবদি, আমি আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাত, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। কয়জন? একজনের প্রতি আল্লাহর রহমত, আল্লাহর দৃষ্টি চলে গেছে। ওই একজন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে, তাই রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে। কথা কি বুঝলেন আপনারা? কি দাম আমরা চিন্তা করেন না, এই দামটা আমরা বুঝতে চাই না। আচ্ছা, এই লোকটা কি এমপি, মন্ত্রী, প্রফেসর, ডক্টর, কি? রাখাল। রাখাল, চেয়ারম্যান মেম্বার না, কিন্তু দাওরা পাস না, কামেল পাস না, মাস্টার পাস না, কি? ওই রাখাল আউয়াল ওয়াক্তে সালাত করছে, তাই আল্লাহ তার প্রতি দৃষ্টি দিয়েছে। খেয়াল করছেন আপনারা? কত দামি জিনিস এটা আউয়াল ওয়াক্তে সালাত করা। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু